হঠাৎ করে বাড়ি থেকে কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। ভীষণই টেস্টি হয় আর সঙ্গে হেলদিও। বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হবে। চলুন দেখে নিই রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এই 1 কাপ ময়দা দিয়েই 2 থেকে 3 জন ভালোভাবে খেতে পারবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এরই সাথে দিয়ে দেবো 1 চামচ চিনি। আর এখানে দেব 2 থেকে 3 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এবার সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মেখে নেব। ময়দার বদলে এই রেসিপিটা আপনারা আটা দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট প্রায় একই রকম আসবে। সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে এখানে এবার অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। রুটি পরোটার জন্য যেমন আমরা নরম ডো মাখি ঠিক সেরকমই একটা ডো মেখে নেব। আর ডোটা মাখা হয়ে গেলে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। ততক্ষণ বাকি প্রিপারেশন করে নেব। একটা চটজলদি পুর বানিয়ে নেব, যেটা করতে কিন্তু 2 মিনিটও সময় লাগবে না। একটা কড়াই দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল। সাদা তেলও কিন্তু এখানে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এরই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চা যদি খুব ছোট হয় কাঁচা লঙ্কা পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নেব, তবে খুব একটা লালচে করে কিন্তু পেঁয়াজটা এখানে ভাজার দরকার নেই। 30 থেকে 35 সেকেন্ড মতন ভেজে নিলেই হবে। এবার এখানে দিয়ে দিলাম 2টো ডিম আর এই ডিমের সাথেই দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে এবার একটু ভালো করে এটা নেড়েচেড়ে নিতে হবে। মানে ডিমে যেরকম ভুজিয়া হয় ঠিক সেইভাবে একটা ভুজিয়া মতন তৈরি করে নিতে হবে। আর এটা করতে কিন্তু 1 মিনিটও সময় লাগলো না আমার। তো এখানে ডিমের ভুজিয়াটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি একটা ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব, সেটা হচ্ছে টমেটো কেচাপ। 2 থেকে 3 চামচ মতন টমেটো কেচাপ এখানে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা এখানে অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার গ্যাসটা অফ করে দিয়ে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে কিন্তু পুরটা একদমই রেডি। পুরটা একটু ঠান্ডা করতে রেখে দেবো, ততক্ষণ আমি ময়দাটা দেখে নেবো, মানে ডোটা দেখে নেবো। আরও একবার ডোটা একটু ভালো করে মেখে নিলাম। আর এখান থেকে কিন্তু লেচি কাটার দরকার নেই, টোটাল ডোটাই একটা লেচিতে কিন্তু পরিণত হবে। তো লেচিটা আমি একটু ভালো করে এরকম পিঠের ওপর রেখে গোল করে নিলাম, শেপ দিয়ে দিলাম। এইবার এটা বেলে নেব। একটু ময়দা ছিটিয়ে এটা বেলে নিচ্ছি। খুব একটা কিন্তু পাতলা করে বেলার দরকার নেই। কীরকম থিকনেসের বেলছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। দেখবেন যাতে মাঝখানটা কোনো রকম পাতলা না হয়। আর এখানে আমার বেলা হয়ে গেছে আর থিকনেসটা ঠিক এরকম হবে, আগেই বলেছি একটু মোটা হবে। এবার এখানে নিয়েছি এইরকম মজেরেলা চিজের কিউব। টোটাল এখানে আমি 2টো কিউব নিয়েছি। আপনারা চাইলে এই চিজের পরিমাণটা বাড়াতে পারেন। একটা কিউব প্রথমে এরকম একটু গ্রেট করে দিয়ে দিলাম। আর দেখবেন এরকম একটু মাঝামাঝি জায়গায় এটা দিতে। আর এটা গ্রেট করা হয়ে গেলে এর ওপর থেকে এবার ডিমের যে পুরটা তৈরি করেছিলাম, মানে ডিমের ভুজিয়াটা, সেটা এখানে দিয়ে দিলাম। ওপর থেকে আরও একটা মজেরেলা চিজের কিউব এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এই মজেরেলা চিজ দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন এটা অবশ্যই দেওয়ার। চিজটা দেওয়ার পর একটু এরকম হাত দিয়ে ভালো করে সেট করে দিলাম, তারপরে মাঝখানটায় একটু এরকম সেট করে দিলাম। এবার এক সাইড থেকে এটা একটু মুড়ে নেব। যেমন আমরা আলুর পরোটা বা সবজির পরোটা পুর ভরে মুড়ি, ঠিক সেরকম কিন্তু এইভাবে একটু মুড়ে নিতে হবে। তবে যেহেতু লেচিটা এখানে বড়, একটু সাবধানে একটু এরকম মুড়ে নিতে হবে। টোটাল মুড়ে নেওয়ার পর মুখটা এইভাবে একটু সিল করে নিতে হবে, যেমনটা এখানে দেখাচ্ছি। একটু এরকম টুইস্ট করে নিয়ে তারপর একটু আলতো হাতে সেট করে দিতে হবে। এবার এটা একটু বেলে নেবো, তার জন্য এখানে ময়দা ব্যবহার করছি। হাত দিয়েও কিন্তু আপনারা হালকা প্রেস করে করে এটা একটু ফ্ল্যাট করে নিতে পারেন। তো আমি এটা একটু আলতো হাতে বেলে নেবো। খুব একটা প্রেশার দিয়ে কিন্তু বেলতে যাবেন না, তাহলে পুরটা ফেটে যেতে পারে। জাস্ট এই 2 থেকে 3 বার এরকম একটু বেলে নিলেই হবে। এবার এটা ভেজে নেব। এবার ভাজার জন্য আমি এখানে ফ্রাইং প্যানে পুর ভরা রুটিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একদিকটা একটু সেঁকে নিতে হবে, এই 30 থেকে 40 সেকেন্ড মতন। তারপর এটা একটু সাবধানে উল্টে দিতে হবে। অপর সাইডটাও আরও 30 থেকে 40 সেকেন্ড মতন একটু সেঁকে নিতে হবে। এইভাবে সেঁকে নিলে তেলটা অনেকটা কম ব্যবহার হয়। তারপরে এই চারধার থেকে 1 থেকে 2 চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল এইভাবে একটু স্প্রেড করে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অন্তর অন্তর হাত দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয়। এই কাজটা কিন্তু একটু হাত দিয়ে এইভাবে করবেন, এতে কিন্তু গরম খুব একটা লাগবে না হাতে। 1 থেকে 1.5 মিনিট মতন লাগবে একদিকটা কুক হতে বা ভাজা হতে। তারপর এটা সাবধানে আবার উল্টে দিতে হবে। আর অপর সাইডটা ভাজার জন্য আমি এখানে আরও 1 থেকে 2 চামচ মতন রিফাইন্ড অয়েল এইভাবে একটু স্প্রেড করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। তারপর
কয়েক সেকেন্ড বা অন্তর অন্তর আবার একটু এরকম সাইডে এরকম ঘুরিয়ে দিতে হবে। যেহেতু অপর সাইডটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, এবারে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে ঘোরালে অসুবিধা নেই। এই সাইডটাও হওয়ার জন্য আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতন রেখেছিলাম। তবু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন অপর সাইডটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর রেডি আজকের আমাদের রেসিপি এগ চিজ পরোটা। এবার এই পরোটা আমি একটু পিস পিস আকারে কেটে নেব, এতে খেতে এবং সার্ভ করতে সুবিধা হবে। একবার এরকম এগ চিজ পরোটা বানিয়ে দেখুন, বাইরে থেকে আর এগরোল মোগলাই খেতে চাইবেন না, এটা এতটাই টেস্টি হয়। সন্ধ্যে টিফিন হোক কিংবা স্কুল অফিসের টিফিন, একটা পারফেক্ট হেলদি টেস্টি রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই এগ চিজ পরোটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।